এই খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল এই বিচারপতি খায়রুল ইসলাম তো সেই ব্যক্তি যিনি তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার স্বামীর ক্যান্টনমেন্টের বাসা থেকে মিথ্যা রায় দিয়ে গলা ধাক্কা দিয়ে তার বাড়ি থেকে বের করে দিয়েছিল। বিচারপতি খায়রুল ইসলামকে গতকাল গ্রেফতার করা হয়েছে। অনেকেই বলতেছে বাংলাদেশের জন্য এক লজ্জাজনক আজকে দিন। কেন? সাবেক প্রধান বিচারপতি তাকে গ্রেফতার করা হলো। আল্লাহর কি খেলা! যেই লোকটা আদালতে প্রধান বিচারপতি হয়ে পুরো বাংলাদেশের বিচার করেছে, আজকে সেই আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? এগুলো কার ফয়সালা? যিনি প্রধান বিচারপতি হয়ে নিরপরাধ মানুষকে ফাঁসি দিয়েছে, আজকে তিনি আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, আর তার আসনে আর এক বিচারপতি দাঁড়িয়ে গেছে, বসে আছে। তার মানে বোঝা গেল বিচারপতির পরিবর্তন হয়। এগুলো আসল বিচারপতি নয়, আসল বিচারক কে? আরো ধরে বলেন। অনেকে বলতেছে এটা ঠিক হয় নাই। সাবেক একজন প্রধান বিচারপতি এত সম্মানিত লোক, তাকে গ্রেফতার করে আদালতে ওঠানো হলো। এই বিচারপতি খায়রুল ইসলাম তো সেই ব্যক্তি যিনি তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার স্বামীর ক্যান্টনমেন্টের বাসা থেকে মিথ্যা রায় দিয়ে গলা ধাক্কা দিয়ে তার বাড়ি থেকে বের করে দিয়েছিল। কথা কন না? ইতিহাস আমাদের ভুলে গেলে চলবে না। আপনি বিএনপি করতে না পারেন, আমি করতে না পারি, তবে বেগম খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আপসীন দেশ নেত্রী, এটা আমাদের স্বীকার করতেই হবে। গতদিন ধরে তিনি অসুস্থ, আমরা দোয়া করি আল্লাহ তাকে সুস্থ করুক, বলেন আমিন। এই খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল এই বিচারপতি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, আমরা বইয়ের মধ্যে ছোটবেলায় পড়ছি নাকি পড়ি নাই, অথচ এই খায়রুল ইসলাম এসে রায় দিয়েছিল স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান নয়, স্বাধীনতার ঘোষক হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশে কোটি কোটি বই ছিল, যেই বইয়ে লেখা ছিল জিয়া দিয়েছে স্বাধীনতার ঘোষণা, এর এক রায়ে কোটি কোটি বইগুলো আগুনে ফেলে পুড়িয়ে নতুন করে বই ছাপাচ্ছে সরকারের কোটি কোটি টাকা খরচ করে, তার এক রায় বাস্তবায়ন করতে গিয়ে। তাহলে ভালো চিন্তা করে দেখেন, দেশের জন্য ভালো করতে না খারাপ করতে? কথা কর না? হাজার হাজার আলেমদেরকে জেলে বন্দি করে রিমান্ডে দিয়েছে। আল্লামা সাঈদীকে রায় দিয়ে 13 বছর জেলে বন্দি রেখে বিষ প্রয়োগ করে হত্যা করতে সহযোগিতা করেছে। মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের, শাখা চৌধুরী নিরপরাধ মানুষকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে। এই বিচারকের শাস্তি হওয়ার দরকার আছে না নাই? সুতরাং এই অপরাধীর জন্য কেউ মাইয়া কান্না কাঁদিয়েন না। অপরাধ যিনি করেছে, আল্লাহর ফয়সালা হলো জমিনে যদি বেঁচে থাকে প্রকৃতগত ভাবেই আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করবেন। ওই যে বিচারপতি ছিল কালামানিক, ভুলে গেছেন নাকি আপনারা? আল্লামা সাঈদীকে ফাঁসি দিয়েছিল, আবার পালানোর জন্য ছেলেটা যাবার ধরে কলার পাতা ছুঁয়েছিল। তার মানে বোঝা যায় অন্যায় যে করে, অপরাধ যে করে, তার ব্যাপারে ফয়সালা গ্রহণ করে কে? আর একটু জোরে বলেন। তাহলে আপনাদের মধ্যে বলতে চাচ্ছিলাম, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নিরপরাধ ছিলেন, সরাসরি বিদায় করতে হত্যা করতে কয়জন কাজ করেছেন? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বিদায় করে দেওয়ার জন্য 3 জন ঘাতক সরাসরি কাজ করেছেন, দায়িত্ব পালন করেছেন। তার মধ্যে 1 নম্বর হলেন ইয়াজিদ, 2 নম্বর হলো ওবাইদুল্লাহ বিন জিয়াদ, আর 3 নম্বর হলেন শিমার বিন জুলশাম। এই 3 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা কিভাবে বিদায় করে দিলেন? এর মধ্যে 1 নম্বর হলো ইয়াজিদ। ইয়াজিদ জমিনের মধ্য থেকে কেমন ভাবে বিদায় হলেন আমি আপনাদের মধ্যে বলতে চাই, ইতিহাসের মধ্য থেকে শিক্ষার জন্য। হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে এই দুনিয়া থেকে শহীদ করে দেওয়ার পরে ইয়াজিদ ক্ষমতায় ছিল 3 বছর 9 মাস। চিৎকার করে বলেন, কয় বছর? 3 বছর 9 মাস ক্ষমতায় থাকার পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। কিন্তু ইয়াজিদ যখন হোসেনকে বিদায় করে দিলেন, মক্কার মানুষেরা ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন, মদিনার মানুষেরা ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। মক্কা মদিনার মানুষেরা ইয়াজিদকে কখনোই খলিফা হিসেবে মানে নাই। এই জন্য ইয়াজিদ আর মক্কা মদিনার মানুষদেরকে দেখতে পারে না,
সর্বশেষ তিনি মক্কার কাবা ঘরের গেলাপটা খুলে ফেলে মক্কার কাবা ঘরের মধ্যে তিনি আগুন ধরিয়ে দিলেন। ওইদিকে মসজিদুন নববীর ভেতরে দরজা জানালা বন্ধ করে 3 দিন পর্যন্ত আজানে কামতটাও তিনি বন্ধ করে দিলেন। কিন্তু আল্লাহর ঘর হলো কাবা ঘর, আল্লাহর ঘর সবচাইতে সম্মানিত ঘর হলেন কাবা ঘর। কাবা ঘরের মধ্যে ইজিদ যখন আগুন লাগিয়ে দিয়েছে, আল্লাহ সহ্য করতে পারে নাই ওই কাবা ঘরে আগুন লাগিয়ে দেওয়ার 9 দিন পরে ইজিদ এই দুনিয়ার মধ্য থেকে বিদায় হয়ে গিয়েছেন। কয়দিন বললাম? আরেকটু জোরে বলেন। আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে বিদায় করে দিয়েছিলেন, তাদের বিদায়ের রহস্যটা কি ছিলেন? আল্লাহ তাআলা যুগে যুগে জালেমদেরকে ধ্বংস করে দেয়, মাজলুমদের বিজয় করে দেয়। জালেমদেরকে বিদায় করেন কে? জালেমদেরকে ধ্বংস করে যায় কে? গতকালকে দেখলাম বাংলাদেশে স্বৈরাচারের একজন মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আদালতে এসে পিকআপ ভ্যানে উঠে তিনি কান্না করছেন। তার মাথার চুলগুলো কাটা নেড়ে করেছেন। চেহারা দেখে মনে হচ্ছে 60 বছরের বৃদ্ধ, অথচ বয়স হলো 40 বছর। বাংলাদেশের সবচাইতে কম বয়সে যিনি এমপি হয়েছিলেন এবং মন্ত্রী হয়েছিলেন। স্বৈরাচারের দোসরগিরি করতে গিয়ে আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল। আপনারা কি ভুলে গেছেন? নেট বন্ধ করে দিয়ে ছাত্রদের হত্যা করেছিল আর বলেছিল আমি ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট একাই একাই এমনিতেই বন্ধ হয়ে গেছে। আজকে ইন্টারনেট বন্ধ করে হাজার হাজার ছাত্র জনতার বুকের মধ্যে গুলি চালিয়ে শহীদ করে দিয়ে গণহত্যা চালানো, পৃথিবীতে যেন খবর প্রচার না হয়। এতগুলো মানুষ হত্যা করে তাদের নেত্রী পালিয়ে গেলেন, তারা জেলে বন্দী। আজকে তারা শাস্তি ভোগ করতেছে, আদালতে আদালতে ঘুরতেছে, চিৎকার করে বলেন এগুলো কার ফয়সালা? আবার উনি ওয়াজ করে বলতেছে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আমরা পলককে বলতে চাই তোমার কথা সত্য, আল্লাহ উত্তম পরিকল্পনা করেছে বিদায় তোমরা আদালতে উঠেছো আর তোমাদের নেত্রী পালাতে বাধ্য হয়েছে। কথা কন না কে? তবে আজকে দেখলাম অনেকের মনের মধ্যে মায়া মহব্বত। অনেকে বলতেছে পলক ভালো মানুষ ছিল, পলক ভালো ব্যক্তি ছিল। আমরা সেই সমস্ত সুদী আর তথাকথিত বুদ্ধিজীবীদের বলতে চাই, আওয়ামী লীগ করে এমপি মন্ত্রী হয়ে হাজারো মানুষকে হত্যা করার পরেও যদি আপনি বলেন ওই লোকটা ভালো ছিল, আমি মনে করি আপনার ইমানের ভেতরে ভেজাল আছে। এই কথা কর না কা? হাজার হাজার মানুষ হত্যা করলো, গণহত্যা করলো, আর আপনি বলতেছেন মানুষ ভালো ছিল। ভালো মানুষ কি কখনো মানুষ হত্যা করতে পারে? গণহত্যাকে সমর্থন করতে পারে? আজকে উনি বলতেছেন আল্লাহ বিচার করবে। হ্যাঁ, আজকে নাকি তিনি কারাগারে বলেছে আমি কোরআন খতম করেছি। কোরআন খতম করেছো ভালো, আল্লাহর কাছে তওবা করো। কিন্তু হাজার হাজার সেই কোরআনের ধারক বাহক আলেমদেরকে তোমরা জেলে বন্দী করে রেখেছিলে, এর জবাব আল্লাহর কাছে দিতে হবে। আপনি তওবা করলেই মাফ পাবেন না। হক হলো 2 প্রকার, হক্কুল্লাহ, হক্কুল ইবাদ। আপনি নামাজ পড়েননি, তওবা করে মাফ পাবেন। কিন্তু আপনি আবু সাইদকে হত্যা করেছেন, 2000 ছাত্র জনতাকে হত্যা করেছেন। এই হত্যা হওয়া ব্যক্তিরা এদের বাবা মা মাফ না করা পর্যন্ত এরা কখনো মাফ পাবে? ভালো করে শরীয়তের ফায়সালা বোঝার চেষ্টা করবেন।